আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা আমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলার হুকুম আহকাম কতটুকু মেনেছি আর কতটুকু আমরা অবহেলা করেছি, অমান্য করেছি, এই সব কিছু দৈনন্দিন রেকর্ড হচ্ছে। আমার আপনার জন্ম থেকে আজকের এই দিন পর্যন্ত এমন কোন মুহূর্ত অতিবাহিত হয় নাই যে মুহূর্তটি আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদেরকে দিয়ে কন্ট্রোল করেন নাই, রেকর্ড করেন নাই, লিপিবদ্ধ করেন নাই। অর্থাৎ আমার জীবনের ভালো মন্দ প্রতি সেকেন্ডের প্রতিটি কর্ম আল্লাহ কর্তৃক নিয়োজিত সম্মানিত ফেরেশতারা এগুলো লিপিবদ্ধ করে রেখেছে। এবং যতদিন বাঁচব, মৃত্যুর সময় পর্যন্ত প্রত্যেকটি কর্ম লিপিবদ্ধ হবে। সে কর্ম ভালো হোক আর মন্দ হোক। এবং আমার আপনার দুনিয়ার জীবনের সব কর্ম একদিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানব এই জমিনকে অতিক্রম করবে, এই জমিনে জীবন যাপন করবে, সবার আমলনামা পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করা হবে এবং তার আমলনামা তাকে দেওয়া হবে। ব্যক্তি যদি হয় পুণ্যবান, নেককার, পরহেজগার, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামাকে ডান হাতে দেবে। আমলনামা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। পৃথিবীর তাবৎ মানুষের যত আমলনামা হবে সব আমলনামাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। এই আমলনামাগুলো উঠতে থাকবে। যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হুকুম আহকাম যথাযথভাবে পালন করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তাদের আমলনামা সমূহ সসম্মানে ডান হাতে সামনের দিক থেকে অর্পণ করা হবে। আর যে সকল নাফরমান, নালায়েক, অপরিণামদর্শী, নরাধম আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করবে, তাদের সেই আমলনামাগুলোকে পিছন দিক থেকে বেজ্জতির সহিত বাম হাতে প্রদান করা। এই আমলনামা যখন মানুষ পাবে তখন ব্যক্তি বিস্মিত হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। সে জীবনের এমন অনেকগুলো কর্ম সম্পাদন করেছে যেটাকে সে ভালো কাজ মনে করে না, যা সে করেছে, কিন্তু সেটা ভালো কাজ ছিল। আল্লাহ তাআলা সেটাকেও লিপিবদ্ধ করে রাখবেন, দেখাবেন। আপনি হয়তো এটাকে ভালো কাজ মনে করেন না, রাস্তার উপর একটা কলা খোসা পড়ে আছে, বাস আপনি চিন্তা করে নেবেন একটা মানুষ যদি এই কলার খোসার মধ্যে পা দিয়ে পড়ে যাবে, সে বেঁচে হবে, হাত পা ভেঙে যাবে। এই জন্য মানবিক চিন্তা থেকে আপনি কলার খোসাটাকে রাস্তার এক পাশে অর্থাৎ রাস্তার বাইরে ফেলে দিলেন। এটাকে আপনি ইবাদত মনে করেন নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা ইবাদত। এটা কিন্তু আপনার আমলের মধ্যে লেখা থাকবে। রোডের উপরে একটা কঙ্কর দেখতে পেলেন, আপনি চিন্তা করলেন এই কঙ্করের কারণে কোনো ব্যক্তি পায়ে ব্যথা পেতে পারে,
আপনি রোডের বাইরে ফেলে দিলেন বা নিরাপদ স্থানে রেখে দিলেন, এটা আপনার একটা ভালো কাজ হয়ে গেল। এটা কিন্তু আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। আপনি একজন ভাইয়ের সহিত মিষ্টি ভাষায় হাসি হাসি কথা বলেছেন, আপনার সাথে কথা বলে ওই লোকটা বিমুক্ত হয়েছে, খুশি হয়েছে, স্বস্তি পেয়েছে, আরাম পেয়েছে, তার কাছে ভালো লেগেছে, আল্লাহ তাআলা সেটাকে একটা ইবাদত হিসেবে আপনাকে হাসরের ময়দানে দিবেন। আপনি আপনার আমলনামা পেয়ে বিস্মিত হয়ে যাবেন। প্রতিটি মানুষ তার আমলনামা পেয়ে বিস্মিত হয়ে যাবে এবং বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন বিস্ময়কর কিতাব, এটা কেমন আশ্চর্যান্বিত কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বিস্ময়কর কিতাবের মধ্যে আমি আমার জীবনে ছোট বড় যত কাজ করেছি, যত আমল করেছি, যা করছি সব কিছু রেকর্ড আছে, লিপিবদ্ধ আছে। ওয়াবাজাদু মা আমিলু হাদিরা, বান্দা যত আমল করবে সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, কিন্তু বান্দার প্রতি কোনো অবিচার করা হবে না। বান্দা করে নাই এরকম কোন একটি অপরাধ তার নামের মধ্যে, তার আমলনামার মধ্যে, তার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে না। একদম নিট অ্যান্ড ক্লিন, যাহা করবে তাহাই থাকবে, আর যাহা করবে না তাহা